কাকিমা ব্যাগটা গুছিয়ে রেডি হয়েছিল বাড়ি ছেড়ে চলে যাবে বলে। আমি এই জন্যই তোমাকে ফোন করেছিলাম নতুন কাকু। মা তো জানলে রাগ করবে, সেজন্য আমি পরেও বলিনি মাকে। তুমি বলেছিলে সন্ধে অবধি আটকে রাখতে, এইটুকুই করতে পেরেছি আমি। কেন রে, আমি কি কোনো বাচ্চা মেয়ে যে আমাকে আটকালেই আমি আটকে যাব? শুনে রাখ তোরা, এই বাড়িতে আমি আর কিছুতেই থাকবো না। ও বাবা, কি দরকার এই নাটকটার? কি দরকার বলো দেখিনি? তারা তো চলেই গিয়েছে। তারা যদি কদিনের আশ্রয়ের জন্য আসে তাহলে তোমার কিসের এত অসুবিধা? কদিন কেন মা, আপনি সারা জীবনই তাদের আশ্রয় দিতে পারেন। আপনার ছেলে তাকে বিয়ে করেছে, আপনার বৌমার নাতনি তো। আপনি আশ্রয় দেবেন না তো কে আশ্রয় দেবে? কদিন বলবেন না, কিন্তু আপনি আমাকে আটকাতে চাইছেন কেন বলুন তো? আমি না থাকলে তাকে দিয়ে আপনি রান্না করাতে পারবেন না, সেই জন্য আমাকে আটকাতে চাইছেন? ছি 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 ছি, এত বড় অভিযোগটা তুমি করলে? হ্যাঁ, আমি শুধু তোমাকে রান্নার জন্য আটকে রাখি, আর আমার ভালোবাসা? থাক, আর যা বলেছেন বলেছেন। এই ভালোবাসা কথাটা আর আপনি আপনার মুখে উচ্চারণ করবেন না। না না, আমি ওদের বলে দেবো ওরা যেন এখানে আর না আসে। শাট আপ। কি বলে দেবে তুমি? হ্যাঁ, কি বলে দেবে? ওরা আসবে নাই বা কেন, ওরা 1000 বার আসবে। একটা মেয়েকে জন্ম দিয়েছো, তারপর তার দায়িত্ব না নিয়ে তুমি চলে এসেছো। তোমার লজ্জা করে না? একটা মেয়েকে না জানিয়ে বিয়ে করেছো, তারও কোনো দায়িত্ব নাওনি, দায়িত্ব না নিয়ে চলে এসেছো, সেটাতেও তোমার কোনো লজ্জা করে না? একটা অন্য শহরে হোটেলে এসে পড়ে আছে, আমি টাকা পয়সা দিয়ে সাহায্য করেছি, সেই জন্য ওরা হোটেলের পেমেন্ট করতে পারছে। কোন ভাষায় হোটেলে থাকবে আমাকে বলো তো? আর হোটেলে থাকবেই বা কেন? ওরা এসেছে তোমার কাছে থাকবে বলে। হয় ওরা তোমার কাছে থাকবে, নয়তো তুমি ওদেরকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে। এটাই তো স্বাভাবিক। তখন থেকে বলে যাচ্ছে বলে দেব বলে দেব, কোনো লজ্জা নেই। কি বলে দেবে? হ্যাঁ মা, তুমি বাবার সঙ্গে এভাবে চেঁচিয়ে কথা বলো না। আমরা কিন্তু মাঝখানে ছিলাম না, জাস্ট শুনেছি ব্যাপারটা। আগেই তুমি এইভাবে জাজমেন্টাল হতে পারো না। অনেক কথা বলেছো তুমি, তোমার একটা কথাও আমি আর শুনবো না। কি মনে করো তুমি নিজেকে? কি মনে করো? একটা বিরাট কিছু মনে করো? সর্বজ্ঞানী, সবকিছু বোঝো তুমি, এই পৃথিবীর সমস্তটা বুঝে গেছো, সমস্ত হিসেব নিকেশ তোমার জানা হয়ে গেছে। একটু লজ্জা করে না তোমার? যে কোনো মানুষের জীবনে তুমি একেবারে ঢুকে পড়ো এবং তাকে নিয়ে কথা বলতে থাকো। কে অধিকার দিয়েছে তোমাকে? বুবলাই, কে অধিকার দিয়েছে তোমাকে? আমি তোমাকে জিজ্ঞেস করছি, বলো। আমার জীবনে ঢুকে পড়ে এত কথা বলার এই অধিকার তো আমি তোমাকে দিইনি। আর দাদা ভাই, আমি তোদেরকে বলছি, তুই আর কাকামণি এখানে চলে এলি কেন? তোরা বুঝি ভয় পেলি? ভাবলি আমি যদি তোদের বাড়ি চলে যাই থাকতে, সেই জন্য? আমি যদি তোদের বাড়ি যেতামও, 2 দিন থেকে চলে আসতাম, পার্মানেন্টলি থাকতাম না। এই বোধটুকু আমার আছে। এই বুড়ি, তুই কি বলছিস? তুই এই কথাটা আমাকে বলছিস? তুই এই কথাটা আমাকে বলতে পারছিস? আমি বেঁচে থাকতে তোমার থাকার জায়গার অভাব হবে না বুড়িমা, সেটা তুমি খুব ভালো করেই জানো। আমি শুধু জানতে চাই তুমি চলে যেতে চাইছো কেন? বৌদি ভাই, আমার মায়ের অপরাধের জন্য তুমি এই বাড়ি ছেড়ে চলে যেও না। আর দাদা ভাইয়ের অপরাধটার সঙ্গে তো তোমার কোনো হিসেব নিকেশ নেই, কারণ ওই লোকটার সঙ্গে তোমার স্বামী স্ত্রীর সম্পর্ক খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই বাড়িতে থাকতে হলে হয়তো আমার মায়ের সঙ্গে সম্পর্কটা তোমায় রাখতে হবে বৌদি ভাই। তাই বলছি, মায়ের সমস্ত অপরাধ তুমি ক্ষমা করে দাও। তাই মায়ের ওপর রাগ করে তুমি অন্তত এই বাড়িটা ছেড়ে চলে যেও না। তাই আমি
আমি কি অপরাধ করেছি বল দেখিনি, কি অপরাধ করেছি? বাড়ির বউকে বাড়িতে থাকতে বলেছি। কটা বাড়ির বউ চাই আপনার? একটা ছেলের কটা বউ চাই আপনার? নাকি তাকে দেখে আপনি বুঝে গেছেন যে তাকে দিয়ে আপনি কোনো কিছু করাতে পারবেন না, সেই জন্য আমার কাছে ঘ্যান ঘ্যান করছেন, তাই তো? আপনার তো নাতি আছে, নাত বউ আছে, দরকার হলে বাড়িতে কাজের লোক রেখে দিন, তারা সমস্ত কাজকর্ম করবে। এতকাল তো আমি করলাম। একদম আমার কাছে রিকোয়েস্ট করতে আসবেন না বলে দিলাম। বাড়ির কাজ করার জন্য তোমাকে এখানে থাকতে হবে না মামনি, সংসারের দায়িত্ব তো আমিই নিতে পারবো, সেটা কোনো কথাই না। এই শোনো, ছোট ছোটর মতো থাকো, সব ব্যাপারে মাথা গলিও না। কিন্তু এর একটা হিল্লে হওয়া দরকার, এভাবে তো চলতে পারে না। কাকিমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার যথেষ্ট রিজন আছে। কাকিমা কি খেলার পুতুল নাকি যে যেমন ভাবে খুশি সেইভাবে চালাবে? মিডিল, তোমার কাকিমা এখান থেকে কেন যাবেন? তুমি তো বাচ্চাদের মতন কথা বলছো। আমারও তো সেটাই প্রশ্ন। সেরকম হলে মা একটু সময় দিক আমাদের, মানে আমরা একটা বাড়ি টাড়ি খুঁজে না হয় তারপর মাকে নিয়ে যেতাম। কেন রে, এই বাড়িটার কি পড়ে পাওয়া 14 আনা? যার ইচ্ছে সে এসে থেকে যাবে। এই বাড়িটা তোর মায়ের, বউঠান, এই বাড়িটা তোমার। আজ তোমার জন্মদিন, তাই তোমার একটা গিফট পাওয়া উচিত। আমি এই বাড়িটা তোমাকে গিফট করলাম। হ্যাঁ, এবার তোমার একার নামে গিফট করা হলো, তোমার একার নামে। তুমি যদি চাও তাহলেই এরা থাকবে, তুমি যদি না চাও তাহলে এরা এখান থেকে চলে যাবে। আমি খুব কঠিনভাবে, মার্সিলেসলি এই কথাটা বললাম। এর উপর আর কোনো কথা হবে না। এই কাণ্ডটা তোমাকে কে করতে বলেছে নতুন ঠাকুরপো? এই নিয়ে আবার এখন হাজারটা কথা হবে। কথা তো এমনিতেও হচ্ছে, অমনিতেও হচ্ছে বউঠান। কোনো কথা কি থেমে থাকছে? নতুন, তুই এটা খুব খারাপ করছিস জানিস। তোর এই আচরণের জন্য সবাই কমলিনীকে দোষ দিচ্ছে, ওর দিকে আঙুল তুলছে। তুই তো জানিস আমাদের সমাজে ছেলেদের দোষ কেউ দেখে না, মেয়েদের দোষে সবটা দেখা হয়। কমলিনী তো তোর কাছ থেকে বাড়িটা চায়নি, তুই স্বেচ্ছায় লিখে দিয়েছিস তাকে বাড়িটা। এবার লোকে কি বলবে যে এটা কিরকম বন্ধু, যে বন্ধু স্ত্রীর নামে বাড়ি লিখে দিল। হ্যাঁ, আমি যখন ছিলাম না তুই মার আর কুমুর নামে বাড়িটা লিখে দিয়েছিলি, তাও একরকম ছিল, মার নামে অন্তত ছিল। এখন সেই মার নামটা তুই তুলে দিয়ে শুধু কুমুর নামে বাড়িটা লিখে দিলি। বারে বা, তোর যদি সেরকম দরকার হতো, মানে সেটাই যদি তোর উদ্দেশ্য হতো যে এই বাড়িটা তুই নিজে ব্যবহার করবি না, কাউকে দিয়ে দিবি, তাহলে তুই অনায়াসে আমাকে আর কমলিনীকে দিয়ে দিতে পারতিস। তুমি হাঁ করে ইল্লি বলতে পারো? কাকাবাবু, আমি ঠিক বুঝতে পারলাম না কি বলতে চাইছেন আপনি। না না, আমি বলতে চাইছি তুমি হাঁ করে ইল্লি কথাটা বলতে পারো? যদি পারো একবার করে দেখাও, তাহলে আমি কথা দিচ্ছি পারলে বুড়িমার নয়, বাড়িটা তোমার নামে লেখা হবে। ছোট দাদু, তুমি তো দেখছি আমার বাবাকে ইন্টেনশনালি অপমান করছো। চিরসখা হে